নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, উঠে পড়েছি অনেকক্ষণ। মা পুজো করতে বসে গেছে, আর ওইদিকে কোটাকুটিও অনেকটা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো চলুন, এখন দিন তো শুরু হলো, ছেলে এখনও ওঠেনি, ছেলে শুয়ে আছে। তো হ্যাপি হোলি, দোল যেটাকে বলুন না কেন, আজকে আমাদের দোল, কালকে হোলি। তো দোল খেলা তো আমাদের এখানে খুব একটা হয় না, আমাদের বাড়িতেও দোল খেলি না। তো গতবারই খেলেছিলাম ছেলের বায়নাতে, তাও আজকে খেলিনি, পরের দিন খেলেছিলাম। তো ঠিক আছে, চলুন, এই হচ্ছে দিন শুরু হলো। মা পুজো করতে বসে গেছে। মায়ের পুজো শুরু হয়নি, মানে গোছানো হয়েছে। আমাদের বাড়িতে আজকে দিনে পুজো হয়, মা সতী মা আছে যেহেতু, তো পুজো হয়। তো এটাও ভালো করেই, বেশ বড় সড়ো করেই পুজো হয়। তো চলুন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না। ছেলে নাকি দোল খেলবে, এই নাকি দোল খেলার ওর ঘুমিয়ে কাটাচ্ছে। তো চলুন, আমার হাজব্যান্ড তো সকাল সকাল চলে গেছে, জানেন প্রত্যেক দিন যেমন চলে যায়, বাড়িতে পুজো করবে যেহেতু। ফোন করবো, দেখি 9:15 বাজে, মাসি এসছে কিনা ঠিক জানি না। 8:30টার সময় মাসিকে আসতে বলেছিল, আসেনি মনে হয়। তো চলুন, আমি আবার পরে আসছি। মা এখানে পুজো করতে বসে গেছে, অনেক সকাল থেকেই তো গোছানো চলছে। আমি যখন ঘুম থেকে উঠছি তখনই দেখছি মায়ের স্নান হয়ে গেছে, গোছানো সব মানে হয়ে এসছে, অল্প কিছু বাকি ছিল, তারপরে হয়ে গেল। তারপরে আমি ওইদিকে কোটাকুটি কিছুটা করে দিলাম, দেখি বাবা কুটতে বসেছে। আমি বললাম তার ছেড়ে দাও, পোস্তর আলু ওই সব কেটে দিলাম, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, মা নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো আমি থাকলে একটু সুবিধাই হয় মায়ের, সেই জন্যই মা বলেছিল মায়ের যেহেতু শরীরটা খারাপ একটু থাকতে, তাই থেকে গেলাম। তাও ভালোই হয়েছে, অনেক আবার কত মাস পরে যে আসবো তার নেই ঠিক। তো মনটা খারাপ হয়ে গেছে, কালকে মানে আগামীকাল চলে যাব, তাই আজকে থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। তো চলুন, মায়ের পুজো দেখুন। মা কদিন তো পুজো করতে পারিনি, মা পুজো করছে দেখে খুবই ভালো লাগছে। ভাই ওই দিকে হাতে করছে, আমিও করে দিলাম। ছেলে এখনও ওঠেনি, মানে ঘুম থেকে উঠে বসে রয়েছে, ব্রাশ কিছু করেনি। আর বাবার ওইদিকে টুকটাক জিনিস ছিল কোটাকুটি করা। বাবা বলল তুই যা ঘরে গিয়ে পুজোর ওইদিকে থাক, আমি টুকটাক জিনিসটা কুটে দিচ্ছি। তাই বাবা ওইদিকে কোটাকুটি করছে, আর এসে ঠাকুরের পুজোও দেখছে। তো আপনাদেরকে ওই মানে মায়ের দিলাম আশীর্বাদ, নিন আপনারা। আর আপনারা প্রার্থনা করুন আমার মা যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর একটুখানি সুস্থ হওয়া দরকার আছে, মায়ের ভীষণ শরীরটা দুর্বল। তো চলুন, পুজো কমপ্লিট এই বছরের মতো, সতী মা মায়ের পুজো। তো পরে এদিকে রান্না করতে মা বসিয়ে দিয়েছে, ডালটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, সিটি মেরে রেখেছিল, আর আমটাকে একটু ভাপিয়ে নিয়েছিল। ওইদিকে ভাত হয়ে গেছে, মায়ের ওইদিকে চাটনি করতে বসিয়ে দিয়ে তুই এবার আমের চাটনি, আর এদিকে ভাজা হবে বলে এখানে মানে পটলের মুখগুলো কালকে কেটে রাখিনি, মা আর কাটতে ভুলে গেছে, তাই এখন কেটে দিচ্ছি। মা এবার এটা বসিয়ে দিচ্ছে, আগে পোস্তটা বসিয়ে দিচ্ছে, ডাঁটা দিয়ে আলু পোস্ত হবে, যেমন কালো জিরে ফোড়ন দিয়ে হয়, নুন মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে যেমন আমি করি সেরকম প্রসেসেই মা করে, মায়ের থেকেই তো শেখা। আর তারপরে ভাজাগুলো ভাজা হবে, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ওই রাঙা আলু ভাজা হচ্ছে। আর বাবার ইচ্ছে হয়েছে একটু নিরামিষ তরকারি খাবে, তো তরকারির জন্য সব রকম সবজি দিয়ে, যেমন আলু বেগুন শিম সব দিয়ে যেমন করা হয় সেরকম একটা তরকারি করা হবে, রাত্রিরেও হয়ে যাবে, এবেলাও হয়ে যাবে। তো এইদিকে যে চাটনিটা করছে সর্ষে ফোড়ন দিয়ে, সেটা যেমন হয় নুন আর একটু হলুদ দিয়ে, তারপরে ভালো করে নেড়েচেড়ে একটু সেদ্ধ হবে জল দিয়ে, তারপরে চিনি দিতে হবে পরিমাণ মতো, দিয়ে লাস্টে আটার গুঁড়ি একটু জলের মধ্যে গুলে দিলে জিনিসটা থকথকে ভাব হয়। তো এইদিকে এই আলু পোস্তটা মা বসিয়ে দিল, দেখতেই পেলেন কালো জিরে ফোড়ন দিয়ে, আমি যেমন করি সেরকমই মাকে আগেও বললাম। তো এটা হয়ে গেলে এই ভাজাগুলো মোটামুটি, বেগুন ভাজাটা হয়েছে, পটল ভাজাটা আর রাঙা আলু ভাজাটা হয়নি, মানে আগে যেগুলো দরকার সেগুলো করে নিচ্ছে মা, কারণ মায়েরও শরীরটা যেহেতু ভালো না, আর আজকে মা আমাকে করতে দিচ্ছে না, মা সব নিজেই করেছে। মাকে আমি অনেকবার বললাম আমি করি, মা আমাকে করতেই দিল না। আর একটু চা ছিল, ওই চাটা আমি খেয়ে নিলাম, আর কেউ খেলো না বলে। তো চলুন, আর ছেলে তো উঠে ফ্রেশ হয়ে আজকে আর দুধ খায়নি, ওকে যে চিড়ে হয়েছে, চিড়ে দই মাখা হয়েছিল জল খাবারে, সেটাই খেয়েছে। আর এই যে চচ্চড়িটা করছে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, চার ছিল না, ওটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আগামীকাল চলে যাব। তো মায়ের তো শরীর ভালো না, ভাই বাবা তো পারে না জানেন, বালিশের ওয়ারটাও কালকে করে দেবো, ওই ঘরের চাদরটাও চেঞ্জ করে দেবো মায়ের ঘরে। চলুন, এই ঘরেরটা করে নিয়েছি। তো আমি আমার পরে আসছি, এখানে রোদ্দুর এসছে দেখেছেন, জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, আমার ছেলে গেছে স্নান করতে। তো চলুন, ওই ঘরটা করে দিই, এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছি, একটা শান্তি। দেখতেই পাচ্ছেন আমার ঘরের পুজো, আমার হাজব্যান্ড ভিডিও করে পাঠিয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন।
মানে ঠাকুরকে প্রত্যেকবারই এইভাবে ভালো করে সাজিয়ে পুজো করে। তো এখানে আরও অনেক কিছু লাইটিং নতুন করে লাগিয়েছে, সেটা বলছিল আমাকে পরে ফোন করে। তো দেখুন ফল টল দিয়ে সুন্দরভাবে করেছে। এইসবগুলো বললাম সব নিয়ে চলে আসো, কারণ কি এই বাড়িতে সবাই আছে, সব ফল টল সব উঠে যাবে, নাহলে ওই বাড়িতে থাকলে না পড়েই থাকবে। তো তাই ওইখানে নিয়ে চলে আসবে ও। তো ফোন করেছিল যে হয়ে গেছে পুজো। তো এই যে সুন্দরভাবে সাজিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দরভাবে করেছে। তো চলুন আসুক, দেখি কখন আসে, বললো তো আসবে। তো ও আসলে আমি আর ও একসাথেই খাবো। এখন অপেক্ষা করে রয়েছে, আর সবার খাওয়া মোটামুটি হয়ে। গুড ইভিনিং, এখন পাক্কা 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে উঠলাম, 5 মিনিট মতো হয়েছে। খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ড এসছে তখন করে 2:30 হবে, তারপরে খেতে দিয়ে দিয়েছি একদম গরম করে। মায়ের আজকে ডাল সব রকমই তো দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, পোস্ত সব। আমি শুধু চচ্চড়িটা খাইনি, মানে নিরামিষ তরকারিটা, কারণ কি এত পদের হয়ে গেছে না, ভাজা দিয়ে শাক ভাজা, তারপরে নানা রকম ভাজা ছিল, বেগুন ভাজা, পটল ভাজা, রাঙা আলু ভাজা, এসব খেয়ে আর কি আর চচ্চড়ি খাওয়া যায়? আর তাহলে পোস্তটাই খেতে পারবো না। তাই চচ্চড়িটা রেখে দিয়েছি, রাত্রে একটুখানি খাবো। কিন্তু পোস্তটা এত ভালো হয়েছে। ডাঁটাটা যদিও আমার হাজব্যান্ড খায় না, আর আমিও খুব একটা পছন্দ করি না ডাঁটা, কিন্তু তাও ডাঁটা ছিল একটা, আমার হাজব্যান্ডের পাতে পড়েছিল, তো ওটা খেয়েছি, ভালোই লাগলো। তো খুব ভালো তৃপ্তি করে খেয়েছি। রাত্রিরেও আজকে এইগুলোই খাবার, ভাত করা হবে, আর কটা রুটি আছে কালকে 3টে, সেটা রাত্রিরে আমার ভাই খেয়ে নেবে বললো। তো ব্যাস, তার কিছু করার নেই, রাত্রে শুধু ভাত করলেই হয়ে যাবে। তো এখন ওই ঘরে আমার ছেলেও মা বাবার সাথে ঘরে রয়েছে, আর আমার হাজব্যান্ড এখানে বসে রয়েছে। এই যে ও পুজো টুজো করে, ওর তো সকাল থেকে কিছুই খায়নি, কারণ কেউ পুজো করবে বলে বসেছিল। তো এটা পুজো টুজো করে টোরে একদম পুরো খুব জোর খিদে পেয়ে গেছিলো। তারপরে আবার আজকে চন্দ্রগ্রহণ, তো সেই জন্য ও তাড়াতাড়ি করে এসে, মানে চন্দ্রগ্রহণ পড়ার আগে খাবারটা খেলেই ভালো, তো তার জন্যই তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আজকে। নাহলে ভেবেছিলাম আর একটু দেরি হতো। ও তাড়াতাড়ি করেছে, তাও তো পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে। ওই লাইটের কিছু কাজ ছিল, সেটা ঠিক গণ্ডগোল করছিল, তো সেই সব করতে ওর সময়টা চলে গেছে, নাহলে আরেকটু আগে পুজো হতো। তো যা গিয়ে পুজোটা বেশ ভালোই কাটলো আমাদের ঘরেও, আর আমার বাবা মায়ের শরীরটাও যে ভালো হয়েছে, আজকে মা যে পুজো করতে পেরেছে, এটাই অনেক বড় কথা। আগে তো দেখিয়েছি আপনাদেরকে যে আমার মায়ের কী অবস্থা ছিল। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। আমার হাজব্যান্ড আবার বাড়ি চলে যাবে, গিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবে, নিয়ে আবার চলে আসবে তারপরে। তাই একটু এখন যাবে না, একটু পরেই যাবে, কারণ আজকে তো মানে চন্দ্রগ্রহণ কাটতেই 6:30 মতো বাজবে। তো একটু দেরি করে গেলেও কোনো ব্যাপার নয়, মাসি তো বিকেলে আসবে না, বা কালকে সকালে আসবে। চলুন আমি আবার পরে বিকেলে আসছি। এখানে ছেলে দেখেছেন সব কিছু বার করেছে, রঙের জিনিস, আর হালকের মুখের মুখোশটা পরে এখন রঙ খেলবে বলছে। কিন্তু আমার বাবা তো খেলতে দেবে না, কারণ কি ওর ঠান্ডা লাগা ধাত আছে, আর আমার বাবা একদম পছন্দ করে না। আগে ছোটোবেলায় খেলতাম, কিন্তু যবে থেকে এখানে এসেছি, এখানে একটু অসুবিধা হয়, আর জল টল নিয়ে খেলা তো পা স্লিপ করে পড়ে যাওয়ার চান্সেস থাকে। তো তার জন্য আমার বাবা বারণ করেছে, তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। কেন গতবার খেলেছিল, ওই বাড়িতে খেলেছিলাম আমাদের বাড়িতে, কিন্তু এবার তো আর খেলা হয়নি, মায়ের শরীর খারাপ বলে। তো আর কি করা যাবে, তাই এখানে ঘরের মধ্যেই মুখোশ পরে এইসব নিয়ে বেলুন টেলুন ফুলিয়ে যতটুকু পারছে ততটুকুই খেলছে। তো সেটাতেই আনন্দ, অ্যাকচুয়ালি বাচ্চা তো আর কি করবে। তাই বললাম ঠিক আছে, পরের বছর না হয় খেলবে, এই বছর আর মন খারাপ করে লাভ নেই। কেমন খেতে ভালো? এই কচুরির জন্য কালকে থেকে করছিস? হ্যাঁ, বাড়িতে কচুরি খেতে পাস না, তাও এখানকার কচুরি এত ভালো লাগে। ইস, কিন্তু এই কচুরিটা ভালো, তরকারিটা ভালো না, কিন্তু কচুরিটা কিন্তু ভালো করেছে। চলো খেয়ে নাও, ভালো তো? বেলুনে পারবো না বাবা, আমি পারছি না। দেখতেই পাচ্ছেন এখানে সবাই মিলে একটু বসে গল্প করছি, যেহেতু আগামীকাল চলে যাব, তাই মনটা খারাপ। আর এই সময় আমার হাজব্যান্ড এসছে, ওই বাড়ি চলে গেছিলো বললাম না, তো সন্ধ্যেটা দিতে গেছিলো। তো সন্ধ্যে দিয়ে এই এসে আসছে, তো এসে আবির দেবে, সেটা আর শেয়ার করা হয়নি, এসে আবির দেওয়াটা। তো আমার ছেলে তাই গেটটা খুলতে গেছে। তো এখানে তাই মা বাবা চলে যেতে চাইছে, আমি বললাম বসো না, কী হয়েছে, তাতে কী হবে, এখানে বসবে একটু গল্প টল্প করো। তাই আর এইখানে আমার ছেলে তো সকাল থেকেই একটু মনটা খারাপ হয়ে গেছে, আগামীকাল চলে যাব যেহেতু, তার জন্য এই যে আমার হাজব্যান্ড ঢুকছে, তাই এই নিয়ে এসছে আবির দেবে বলে। আর চলুন এখানে বসে একটু গল্প টল্প করি, আমি আবার পরে আসছি। খাবার গরম করতে চলে এসেছি, এখানে যা ডাল পোস্ত যা সকালে খাওয়া হয়েছে সেগুলি। আমার হাজব্যান্ডও চলে এসছে, যেহেতু সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আর আমার ছেলে পরে খাবো। তো চলুন এই যে সবাই খেতে বসে। রে মন খারাপ লাগছে, কালকে চলে যাবি, তো আজকে কাদের সাথে শুবি? বাবার সাথে শুবি? টিটলা বাবার সাথে? আমার কাছে শুবি না? ওখানে তো কষ্ট হবে টিটলা বাবার শুতে। কেমন খেলি রাত্রিরে বল, ডাল ভাত ওইগুলো ভালো? কালকে তাহলে মন খারাপ লাগবে। গো, কী আর করা যাবে বলো, এটাই তো নিয়ম, যেতে তো হবে বলো বাড়ি।
তাহলে আবার তো পড়াশোনা আছে, তোমার আবার ফার্স্ট টার্ম পরীক্ষা, সব কিছু তো বুঝে করতে হবে না। যাও তাহলে, যাও বাথরুমে যাও। হ্যাঁ ঠিক, যাও বাথরুমে যাও, বাথরুমে গেলে বাথরুম করে যাও, শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে। আর তোমার সকাল, তোমার তো একদম ঠিক আছে। রাত্রিরের খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তা এখন 10:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আজকে সবার ছুটি ছিল। তারপরে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো তাড়াতাড়ি, তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আজ কালকে তো আমাদের মায়ের ঘরের মাসি আসবে না, তো তাই বাসন টাসন যতটুকু ছিল মা সবাই মিলে মেজে টেজে রেখে দিয়েছি। শুধু কালকে কয়েকটা জামা কাপড় আছে আমার ছেলের আর আমার, তো সেটা একটু ধুয়ে দেবো, আর বাকিটা যেটা থাকবে সেটা পরের দিন তো মাসি আসবে, যেটা এখানে থাকে আর যেটা আমি নিয়ে যাবো সেটা তো ধুয়ে নিয়ে যেতে হবে। তো মোটামুটি আজকে দিনটা বেশ ভালোই কাটলো, কালকে বাড়ি চলে যাবো, মনটা খুব খারাপ লাগছে, আর কিছু করার নেই, এটাই জীবন। চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমার সাথে আর আমার হাজব্যান্ড। চলো।